হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার দিন করা, অ্যান্ড আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, তাই ভাবলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন রান্নাঘরে যা যা কিছু রয়েছে সেগুলো ক্লিন করে সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিই। আর অন্যদিকে জানো তো, আমার আজকে প্রথমবারের মতো ভাই এই বাড়িতে আসার আর কি কথা আছে। এর আগের দিন রাতে আমাকে বলেছিল, বাট ও ঠিক শিওর হয়ে বলেনি, তাই অতটা বেশি শিওর ছিলাম না। বাট সকালে উঠে যখন ফোন করলো তখন তো আমি একেবারে অবাক যে না, ফাইনালি আমার ভাই আসছে শ্যামপুরে। তো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে ঘর দোরের সমস্ত কাজবাজ করে নিয়েছি, তারপরে এখন রান্নাবান্না বসাবো। অ্যান্ড আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আজকে একটুখানি লুচি করব, তার সাথে হচ্ছে কিছু একটা করব। তো ভাই আসার পরে একটু চেঞ্জটা হলো মেনু। তো লুচি তো থাকছে, তার সাথে আমি করছি আলুর দম। অ্যান্ড আমার হাজব্যান্ড, ইভেন আমার ভাইওরা আমার হাতের এই আলুর দম আর লুচি কিন্তু ভীষণই পছন্দ করে খেতে। তো যাই হোক, তাড়াহুড়ো করে আমি সমস্ত থালা বাসন ক্লিন করে নিয়েছিলাম। আর আজকাল জানো তো, রাতে না এত বেশি খাওয়া দাওয়ার পরে ল্যাদ লাগে, আর থালা বাসন ক্লিন করতেই ইচ্ছে করে না। তাই সকালবেলা উঠে একদম আমার তাড়াহুড়ো লেগেছে। তাই সকালবেলা উঠেই প্রথমে ঘর দর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে দেন আমি চলে যাই রান্নাঘরে। আর আজকে তো যেহেতু ভাই এসেছে, অ্যান্ড অন্যদিকে জানো তো, এই শ্যামপুরে আসার পরে আমরা এই বাড়িতে প্রায় 3.5 মাস কাটিয়ে দিয়েছি। আর আজকে এই বাড়িতে লাস্ট আমাদের, কাল হচ্ছে সানডে, আর আমরা কালকে বাড়ি ছেড়ে দেবো। তো একটুখানি আপসেট হচ্ছিলো, যেহেতু শ্যামপুরে আমার হাজব্যান্ড আর কি অফিসে আসার পরে আমরা এই বাড়িতেই স্টে করেছি, 3.5 মাস প্রায় কাটিয়ে ফেলেছি। তো একটু তো খারাপ লাগবেই, স্বাভাবিক ব্যাপার। তো আর ওর যেহেতু কাজের ভীষণ চাপ, তার জন্য আমরা যেখানে অফিস একদম তার পাশেই আমরা নিয়েছিলাম। তো যাই হোক, কালকে আমরা শিফট হয়ে যাব সেখানে। তাই আর কি সমস্ত কিছু আজকে গুছগাছ করতে হবে, কারণ কালকে সকালবেলায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেই চলে যাব ওই বাড়িতে। আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, তো কে কে আসবে তোমাদের সব কিছু কালকে শেয়ার করব। তো এখন আমি সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি, তার আগে সমস্ত কাজবাজ কমপ্লিট করে দেন একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। অ্যান্ড আজকে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ গতকাল আমরা অনেক রাতে ঘুমিয়েছি বললেই চলে, কারণ গতকাল এত বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল আর কারেন্টও সারা রাত ছিলই না। আর মশা আর ওদিকে গরমে আমরা দুজনের কেউই ঘুমাতে পারিনি। সেই সকালে জানো তো, তখন প্রায় 6:30 পৌনে 7টা বাজে, তখন এসেছে কারেন্ট, আর আমরা সারা রাত জেগে। তো সকালবেলায় যা ঘুমটা হয়েছে, তো প্রায় 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে চলে এসেছি রান্না করতে। আর ভাইও চলে এসেছে। তো আমি এখানে ফাটাফাট সমস্ত কিছু গুছগাছ করে নিয়ে একেবারে স্নান করে রান্না করতে বসে পড়েছি। তো আমি করছি লুচি আজকে সকালে ব্রেকফাস্টে, তার সাথে হচ্ছে দই দিয়ে আর হচ্ছে আলুর দম। অ্যান্ড ট্রাস্ট মি, আজকে এত টেস্টি হয়েছিল খেতে, কি বলবো, নিজে খেয়ে নিজের খাবারের প্রশংসা করছি, ভাবো। তো যাই হোক, ওরাও খুব ভালো খেয়েছে। অ্যান্ড কীভাবে বানিয়েছি তোমাদের সাথে আরও একদিনকার এই রেসিপিটা শেয়ার করবো। এত টেস্টি খেতে হয় যে কী বলবো, সাধারণ আলুকেও এত টেস্টি করে দেয় যে আর কি বলি। তো যাই হোক, আমি এখানে টুকটাক করে রান্নাবান্না করিনি, তারপরে একেবারেই সকালের ব্রেকফাস্টটা করে একেবারে দুপুরের লাঞ্চের তৈরিটাও করে নেবো, কারণ রান্না করতে করতে খেতে খেতে আমাদের প্রায় 11টা 11:30 বেজে যাবে। তাই ভাবলাম একবারে রান্নার ঝামেলাটা মিটিয়ে তারপরে যা করার করে নেব। তো এখন সকালে ব্রেকফাস্টটা বানিয়ে তাই ওদের খেতে দিই, তারপরে দুপুরে রান্নাবান্না করবো। আমি জানি ইন্ডিয়ার কথাটা বলতে কথাটা ধরো আলাদা। স্যার আমি জানি না, আমি এখন তো খবর করবো, আমি ধীরে শিখতে চাই। এই সেখানে টিচার দেখাবো এই ধরনের কথা বলতে নেই, আপনার আসলে তাদের আমার কি কথা বলতে এই কি বলছে গো, এইটা বিভাগে কি বলছে বলেছে সিলেক্টিভ হয়ে যাবে হয়ে যাবে স্যার। আমি শুধু শিখতে চাই এই লাইনটা কি আমাদের আছে।
তো সকালের খাওয়া দাওয়া তো আমাদের করা হয়ে গেছে, তারপরেই আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। একবারেই আজকে ভাবছি সব কিছু করে নেবো, তো একেবারেই সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখেছিলাম। আর আমরা তিনজনই খুব একটা মাংস খেতে পছন্দ করি না, তবু আজকে কি মনে হলো যে না আজকে মাংস করা যাক। আর কাল যেহেতু আমার শ্বশুর বাড়ির থেকে ওনারা আসবে, কালকেও দেখি কি রান্নাবান্না করা যায়। তো আমি এখানে মাংসটা ধুয়ে নিয়েছি, কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি একেবারে সমস্ত কিছু মশলা দিয়ে মেখে তারপরে একেবারে রান্নাটা বসিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়িটা হয়। তো আমি এখানে আলু আর মাংসটা ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা প্রায় ছোট সাইজের 3টে পেঁয়াজ। তার মধ্যে দিয়েছি রসুনটা থেতো করে, যেহেতু আমার মিক্সার নেই তার জন্য আমি রসুনটা থেতো করেই তারপরে দিই। দেন আমি এর মধ্যে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, অ্যাড করেছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়েছি প্রায় বড় 1 চামচের মতো দই। দেন ভালো করে এটা মাখিয়ে নিচ্ছে, আর পরিমাণ মতো নুনও দিয়েছি। অবশেষে আমি সর্ষের তেল অ্যাড করব, কারণ আমি জানো তো স্পেশালি সর্ষের তেল দিয়ে যদি মাংসটা রান্না করি বা রান্না করা হয়, তাহলে কিন্তু মাংসর টেস্টটা অন্যরকম হয়। আর আমি যখনই এরকম টাইপের কিছু রান্নাবান্না করি তখন আমি সর্ষের তেলটাই ব্যবহার করি, কারণ সর্ষের তেল দিয়ে একটা আলাদা রকমেরই আর কি স্মেল ছাড়ে, তারপরে খেতেও বেশ ভালো লাগে। আর তাই আমি সর্ষের তেল দিয়েই করি। তো রীতিমতো আমি এখানে মাখিয়ে রাখলাম সমস্ত মশলা দিয়ে। তারপরে আমি কড়াইটাতে অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। অ্যান্ড সত্যি বলতে আজকে তেলটার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, কারণ হাত দিয়ে পড়ে গিয়েছে। অ্যান্ড তাড়াহুড়ো করে যেহেতু করেছি তার জন্য এইটা হয়েছে, তো কি আর করা যাবে। তো আমি রীতিমতো এখানে তেলটা দিয়ে দিয়েছি। দেন ভালো করে গরম হয়ে যাক, কড়াইটাও ফার্স্টে গরম করে নিয়েছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেদিন আমার ভুলটা হয় সেইটা আমি বলি তোমাদের। আমি অনেক সময় কি হয়, কড়াইটা পুরো গরম না হওয়ার আগে আমি তেলটা দিয়ে দিই, তারপর আমি জিনিসে তাই পুড়ে লেগে যায়, মানে পুড়ে যায়। তো তোমাদের বা যারা নতুন বা যারা জানো না তাদের আমি একটা কথাই বলতে চাই, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে স্পেশালি কড়াইতে রান্না করার আগে কিন্তু ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে। দেন কড়াইটাও কিন্তু গরম করতে হবে, এটা মাস্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে যে ফোড়নে বা তেল দিয়ে তোমরা যেটা ভাজবে বা কোনো কিছু ফোড়ন দেবে, সেটাও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কড়াইতে দিয়ে গরম করে নেবে। আর আমি এখানে ফোড়নটা একবারে দিয়ে তারপরে মাংস যেটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি সেটা বসিয়ে দেবো। তো এখানে ফোড়নে দিয়েছি আমি জিরা, গোটা জিরা। দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব মাংসগুলো, অ্যান্ড শুকনো লঙ্কা, তেজপাতা, এটাও মাস্ট দিতে হবে, কারণ এটা দিলে না আর একটা আলাদা রকমের ফ্লেভার বা আলাদা রকমের একটা স্মেল আর কি আসে, সেটা খেতে আর কি ভালো লাগে। আর আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি প্রায় তেজপাতাটাও দিয়েছি 2টোর মতো ছোটো ছোটো সাইজে। দেন আমি লঙ্কাও দিয়ে দিয়েছি 2টো, চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে, চিড়ে তারপরে দিয়েছি। এটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। তার আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দেখছি যে সম্পূর্ণ কিছু হয়েছে কিনা। তো আমার এখানে পুরোটাই একেবারে হয়ে গেছে, ফোড়নের জন্য একেবারে পুরো কমপ্লিট। এবার এর মধ্যে এক এক করে মাংস দিয়ে দেবো, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। অ্যান্ড এরপরে আমি প্রায় যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু দিতে থাকবো। আর আরও একটা ভুল যেটা আজকে রান্নায় করেছি, দুম করে ছেড়ে দিয়েছি, তার জন্য দেখো কড়াইয়ের বাইরে তেল পড়ে গেছে। তো এটা আমি এখন দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে ভালো করে এটা ফ্রাই করে নেব। তারপরে যে বাটিতে একদমই মাখিয়েছিলাম সে বাটিটাতে দেখতেই পেয়েছো অনেক মশলা ছিল, ওর মধ্যে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে যখন জল লাগবে এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এটা ভালো করে ফ্রাই করে নেব, দেন এর মধ্যে জল অ্যাড করব। তোমরা কিভাবে মাংস করো আর তোমাদের কাদের কাদের মাংস খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আমি এটা এখন ভাজতে থাকি। না রে ভাই, 5টার মধ্যে বেরিয়ে যায় সব।
বেশি দায়িত্বতে যারা দুনিয়া না করে দুনিয়া দুনিয়াতে বেশি ছিল দুনিয়া থেকে ভিতরে উনি সেজে দায়িত্ব নেয়। সবাই শেষ করে বাবার মধ্যে সব ফ্রি প্ল্যানটা খালি পাস করি ছোটো